আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিফল চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। জনক আনসারী সাহাবী মসজিদে কুবায় ইমামতি করতেন। যখনই সূরা ফাতিহার পর কোনো সূরা দিয়ে কিরাত আরম্ভ করতেন, তখন প্রথমে সূরা ইখলাস পড়ে নিতেন, তারপর অন্য কোনো সূরা পড়তেন। আর এরূপ তিনি প্রতি রাকাতেই করতেন। মুসল্লিগণ তাকে বলতেন, আপনি প্রথমে এই সূরা দিয়ে কিরাত শুরু করছেন, তারপর তা যথেষ্ট নয় ভেবে অন্য কোনো সূরা পাঠ করছেন। আপনি হয় শুধু এই সূরাটি পাঠ করুন অথবা এটা ছেড়ে অন্য কোনো সূরা পাঠ করুন। তিনি বললেন, আমি উহা পরিত্যাগ করতে রাজি নই। তোমরা যদি চাও তাহলে এভাবেই তোমাদের ইমামতি করব, আর যদি অপছন্দ করো তবে তোমাদের ইমামতি ছেড়ে দেব। তারা মনে করতেন তিনি তাদের মাঝে সর্বাধিক যোগ্য ব্যক্তি, আর অন্য কেউ তাদের ইমামতি করুক এটাও অপছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাদের নিকট আগমন করলে তারা ব্যাপারটি তার কাছে পেশ করলেন। তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হে অমুক, তোমার সাথীরা তোমাকে যে পরামর্শ দিচ্ছে তা গ্রহণ করতে কিসে তোমাকে বাধা দিচ্ছে, আর কেনই বা তুমি উক্ত সূরা প্রতি রাকাতে পাঠ করছো? জবাবে তিনি বললেন, আমি উহাকে খুব ভালোবাসি। তিনি বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। একজন মুসলমান অপর মুসলমানের ভাই, সে তার ভাইয়ের প্রতি জুলুম করবে না, তাকে বিপদ আপদে অসহায় অবস্থায় ছেড়ে দিবে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন সহায়তা করবে, আল্লাহ তার প্রয়োজন পূরণে সহায়তা করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের ওপর হতে দুনিয়ার কোনো মুসিবত দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ আপদ দূর করবেন। যে ব্যক্তি মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ আপদ দূর করবেন। যে ব্যক্তি মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। বিচারক তিন প্রকার। দু প্রকার বিচারক জাহান্নামে যাবে এবং এক প্রকার বিচারক জান্নাতে প্রবেশ করবে। যে বিচারক সত্যকে জেনে শুনে অন্যায়ভাবে বিচার করবে সে জাহান্নামে যাবে। আর যে বিচারক অজ্ঞতাবশত বিচার ফয়সালা করতে গিয়ে মানুষ হক নষ্ট করে সেও জাহান্নামে যাবে। আর যে বিচারক সত্যকে ভালোভাবে বুঝবে এবং সে অনুযায়ী মানুষের মাঝে ফয়সালা করবে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আজ রোজা রেখেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রোজা রেখেছি। এরপর তিনি প্রশ্ন করলেন, কে তোমাদের মধ্যে আজ মৃত ব্যক্তির দাফন কাফন ও জানাজায় অংশ নিয়েছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি অংশ নিয়েছি। তারপর তিনি বললেন, তোমাদের মধ্যে কে আজ কোনো অভাবী ব্যক্তিকে খাবার খাইয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খাবার দিয়েছি। তারপর তিনি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজ কে অসুস্থ ব্যক্তির সেবা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে ভালো কাজগুলোর সমাবেশ ঘটবে জান্নাতে সে প্রবেশ করবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা হবে। এই নিদর্শন মর্যাদা স্বরূপ মুয়াজ্জিনকে প্রদান করা হবে, যা দেখে মানুষেরা তাকে চিনতে পারবে। কোনো ওলামায়ে কেরাম বলেন, এখানে ঘাড় লম্বা হওয়ার অর্থ তার সম্মান সবচেয়ে বেশি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুয়াজ্জিনের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছবে তত দূর পর্যন্ত জিন ইনসান সহ সমস্ত মাখলুক তার ঈমানের পক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্রোধ বাস্তবায়নের ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি তার সংবরণ করতে সক্ষম হবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত মাখলুকের সামনে ডেকে এনে হুরদের মধ্য থেকে যাকে ইচ্ছে নিজের জন্য নির্বাচন করার অধিকার দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া
কোনো কিছু তাকে জান্নাতে যেতে বারণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হলো রায়্যান। কিয়ামতের দিন ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে কেবল রোজাদারগণ। বলা হবে রোজাদারগণ কোথায়? তখন তারা উঠে সেই দরজা দিয়ে প্রবেশ করবে। রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। যখন তাদের প্রবেশ করা শেষ হবে তখন সেই দরজা বন্ধ হয়ে যাবে, ফলে আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন ব্যক্তি কোনো ক্ষুধার্ত মুমিনকে আহার করাবে, আল্লাহ তাকে জান্নাতের ফল ভক্ষণ করাবেন। আর যে ব্যক্তি কোনো তৃষ্ণার্ত মুমিনের পিপাসা নিবারণ করবে, আল্লাহ তাকে রাহিমে মাখতুম তথা মহরাঙ্কিত স্বর্গীয় সুধা পান করাবেন। পূর্বযুগের একজন লোক পথ চলছিল, পথিমধ্যে তার প্রচণ্ড পানির পিপাসা হলো। রাস্তার পাশে একটি কূপের সন্ধান পেয়ে তাতে নেমে পানি পান করে পিপাসা নিবারণ করল। কূপ থেকে উঠে দেখল একটি কুকুর পানির পিপাসায় কাতর হয়ে জিহ্বা দিয়ে ভিজা মাটি চাটছে। লোকটি কুকুরটিকে পিপাসিত ভেবে কূপে নেমে পায়ের মোজা ভর্তি করে পানি এনে কুকুরকে পান করালো। আল্লাহ তার এই কাজে সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং ইয়েতিমের তত্ত্বাবধানকারী এভাবে জান্নাতে থাকব। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী এবং মধ্যমা আঙ্গুলকে একসাথে মিলালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলোমলিন হোক যে তার পিতামাতাকে বা তাদের একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে কন্যা সন্তান দ্বারা পরীক্ষায় ফেলা হয় সে যদি তাদের প্রতি করুণাশীল হয় তবে তারা তার জন্য জাহান্নামের পর্দাস্বরূপ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী সন্তুষ্ট থাকা অবস্থায় যদি কোনো মহিলা মৃত্যুবরণ করে তবে সে জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমি যার দুটি প্রিয় বস্তু তথা চোখ নষ্ট করে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করি আর সে ধৈর্য ধারণ করে, তার বিনিময়ে আমি তাকে জান্নাত প্রদান করব। হাদিস থেকে জানতে পারা যায় যে জন্মান্ধরাও যদি সবুর করে এবং আল্লাহর অনুগত থাকে তাদেরকেও আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, যে ব্যক্তি উহা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। অর্থ বুঝা, তার দাবি অনুযায়ী আমল করা এবং সেগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। ইমাম মুহাম্মদ আল জাজরি রহমাতুল্লাহি আলাইহি তার হিসনে হাসিন কিতাবে আল্লাহ তাআলার আসমায়ে হুসনার যে ব্যবহারিক দিক নির্দেশনা দিয়েছেন তা নিম্নরূপ: ১. আল্লাহ। ফাজাইল: যে ব্যক্তি দৈনিক ১০০০ বার ইয়া আল্লাহ পড়বে, ইনশাআল্লাহ তার দিল হতে সর্বপ্রকার সন্দেহ ও সন্দেহমূলক প্রশ্নবলী দূরীভূত হয়ে যাবে এবং দৃঢ়তা ও ইয়াকিন হাসিল হবে। যদি কোনো দুরারোগ্য ব্যাধিগ্রস্ত ব্যক্তি অধিক পরিমাণে ইয়া আল্লাহ এর ওজিফা পড়তে থাকে এবং পড়ার পর রোগ মুক্তির জন্য দোয়া করে তবে সে ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে। ২. আর রহমান, পরম দয়াময়। ফাজাইল: যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর ১০০ বার আর রহমান পড়বে তার দিল থেকে ইনশাআল্লাহ সর্বপ্রকার নিষ্ঠুরতা, নির্মমতা ও গাফলতি দূর হয়ে যাবে। ৩. আর রহিম, অতি দয়ালু। ফাজাইল: যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর ১০০ বার ইয়া রহিমও পড়বে সে সর্বপ্রকার পার্থিব বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে এবং সমগ্র সৃষ্টি তার ওপর সদয় হয়ে যাবে। ৪. আল মালিকু, বাদশাহ। ফাজাইল: যে ব্যক্তি দৈনিক ফজরের নামাজের পর ইয়া মালিকু অধিক পরিমাণে পড়বে আল্লাহ তাকে ধনী করে দিবেন। সুবহানাল্লাহ। ৫. আল কুদ্দুসু, নেহায়েত পাক পবিত্র। ফাজাইল:
যে ব্যক্তি দৈনিক দ্বিপ্রহরের পর এই নামটি অধিক পরিমাণে পড়বে তার দিল ইনশাআল্লাহ আধ্যাত্মিক রোগমুক্ত থাকবে। 6 আসসালামু শান্তিদাতা ফাজাইল। যে ব্যক্তি অধিক পরিমাণে এই ইসিমকে পড়তে থাকবে ইনশাআল্লাহ সে সর্বপ্রকার বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। যে ব্যক্তি 115 বার এই ইসিম পড়ে কোনো রুগ্ন ব্যক্তির ওপর দম করবে আল্লাহ পাক তাকে সুস্বাস্থ্য দান করবেন। 7 আল মুমিনু নিরাপত্তা বিধানকারী ফাজাইল। যে ব্যক্তি কোনো ভয় ভীতির সময় 630 বার এই ইসিম পড়বে ইনশাআল্লাহ সে সর্বপ্রকার ভীতি এবং অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। যে ব্যক্তি এই ইসিম পড়বে অথবা লিখে রাখবে তার জাহির ও বাতেন আল্লাহ পাকের হেফাজতে থাকবে। 8 আল মুহাইমিনু রক্ষাকারী ফাজাইল। যে ব্যক্তি গোসল করে 2 রাকাত নামাজ পড়বে এবং ইয়াকিনের সাথে 100 বার এই ইসিম পড়বে তার বাহির ও ভেতর আল্লাহ পাক পবিত্র করে দিবেন। এবং যে ব্যক্তি 115 বার পড়বে ইনশাআল্লাহ সে গোপন বস্তুর সন্ধান লাভ করবে। 9 আল আজিজ মহাপরাক্রমশালী ফাজাইল। যে ব্যক্তি 40 দিন যাবৎ 40 বার করে এই ইসিম পড়বে আল্লাহ পাক তাকে সম্মানিত ও অমুখামুখী বানিয়ে দিবেন। এবং যে ব্যক্তি ফজরের নামাজের পর এই ইসিম 41 বার পড়বে সে ইনশাআল্লাহ কারো মুখাপেক্ষী থাকবে না এবং অপমানের পরও সম্মান লাভ করবে। 10 আল জাব্বার মহাক্ষমতাশালী ফাজাইল। যে ব্যক্তি দৈনিক সকাল সন্ধ্যা 226 বার এই ইসিম পড়বে সে ইনশাআল্লাহ অত্যাচারীর অত্যাচার ও ক্রোধ থেকে নিরাপদে থাকবে। এবং যে ব্যক্তি রূপার আংটির ওপর এ নাম লেখে পরিধান করবে ইনশাআল্লাহ লোকদের অন্তরে তার মর্যাদা ও ভয় পয়দা হবে। 11 আল মুতাকাব্বির গৌরবান্বিত ফাজাইল। যে ব্যক্তি অধিক পরিমাণে এই ইসমে রজিফা পড়বে তাকে আল্লাহ পাক সম্মান ও মহত্ব দান করবেন। এবং যে কোনো কাজের প্রারম্ভে এই ইসিম অধিক পরিমাণে পড়লে ইনশাআল্লাহ ওই কাজে সফল কাম হবে। 12 আল খালিক সৃষ্টিকর্তা ফাজাইল। যে ব্যক্তি 7 দিন পর্যন্ত অব্যাহতভাবে এই ইসিম 100 বার করে পড়বে ইনশাআল্লাহ সে সকল বিপদ আপদ থেকে মুক্ত থাকবে। এবং যে ব্যক্তি সদা সর্বদা ইয়া খালিক পড়বে আল্লাহ পাক তার জন্য একজন ফেরেশতা সৃষ্টি করেন সে ওই ব্যক্তির পক্ষ থেকে ইবাদত করতে থাকবে এবং ওই ব্যক্তির চেহারা নূরান্বিত থাকে। 13 আল বারিউ উদ্ভাসিত ফাজাইল। যদি বন্ধা নারী 7 দিন রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করার পর 21 বার আল বারিউল মুসাউইর পড়ে তবে ইনশাআল্লাহ সে পুত্র সন্তান লাভ করবে। 14 আল মুসাউইর আকৃতি গঠনকর্তা ফাজাইল। যদি বন্ধা নারী 7 দিন রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করার পর 21 বার আল বারিউল মুসাউইর পড়ে তবে ইনশাআল্লাহ সে পুত্র সন্তান লাভ করবে। 15 আল গফফার অতি বেশি গুনাহ মাফকারী ফাজাইল। যে ব্যক্তি জুমার নামাজের পর একাগ্র চিত্তে 100 বার এই ইসিম পড়তে থাকবে ইনশাআল্লাহ তার নিকট ক্ষমার নিদর্শনাবলী প্রকাশ পেতে থাকবে। এবং যে ব্যক্তি দৈনিক আসরের নামাজের পর ইয়া গফফারু ইগফিরলি পড়বে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে ক্ষমাপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করবেন। 16 আল কহ্হার মহাপরাক্রমশালী ফাজাইল। যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে লিপ্ত সে যদি অধিক পরিমাণে এই ইসিম পড়ে ইনশাআল্লাহ দুনিয়ার মহাব্বত তার অন্তর থেকে দূরীভূত হয়ে যাবে এবং তাতে আল্লাহ পাকের মহাব্বত পয়দা হবে। 17 আল ওয়াহ্হাব মহান দাতা ফাজাইল। যে ব্যক্তি ক্ষুধা ও দারিদ্র্যে আক্রান্ত হবে সে অধিক পরিমাণে এই ইসিম পড়বে অথবা চাশতের নামাজের সর্বশেষ সেজদার মধ্যে 40 বার এই ইসিম পড়বে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে ধারণাতীতভাবে ক্ষুধা ও দারিদ্রতা থেকে
নিষ্কৃতি দান করবেন এবং যদি কোনো বিশেষ প্রয়োজন দেখা দেয় তবে ঘর অথবা মসজিদের আঙ্গিনায় 3 বার সেজদা করে হাত উঠিয়ে 100 বার ASM পড়ার কারণে ইনশাআল্লাহ প্রয়োজন পূরণ হবে। আর রজ্জাকও প্রচুর রিজিক দাতা। ফাজাইল, যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে নিজ গৃহের চতুষ্কোণে 10 বার করে ASM পড়ে দম করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার জন্য রিজিকের দ্বার উন্মুক্ত করে দিবেন এবং রোগ ও অভাব তার ঘরে প্রবেশ করবে না। গৃহের ডান কোণ থেকে তেলাওয়াত আরম্ভ করে চেহারা কিবলার দিকে রাখবে। 19 আল ফাত্তাহ, বিজয়দাতা। যে ব্যক্তি ফজরের নামাজ আনতে 2 হাত বুকের উপর বেঁধে 70 বার ASM পড়বে, ইনশাআল্লাহ তার দিল ইমানের আলো দ্বারা আলোকিত হবে। 20 আল আলিমও, সর্বজ্ঞ। ফাজাইল, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া আলিমও পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার জ্ঞান ও মারেফাতের দ্বার খুলে দিবেন। 21 আল কাবিদু, আয়ত্তকারী। ফাজাইল, যে ব্যক্তি রুটির 4 টুকরার উপর ASM লিখে 40 দিন পর্যন্ত খাবে, সে ক্ষুধা, পিপাসা এবং ক্ষত, ব্যথা ইত্যাদির কষ্ট থেকে নিরাপদে থাকবে। 22 আল বাসিত, প্রসারকারী। ফাজাইল, যে ব্যক্তি চাশতের নামাজের পর আকাশের দিকে হাত তুলে দৈনিক 10 বার ASM পড়বে এবং মুখমণ্ডলের ওপর হাত ফিরাবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দেবেন এবং কখনো সে অন্যের মুখাপেক্ষী হবে না। 23 আল খাফিদু, পতনকারী। ফাজাইল, যে ব্যক্তি দৈনিক 500 বার ইয়া খাফিদু পড়তে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার প্রয়োজনসমূহ পূরণ এবং সকল সংকট দূরীভূত করে দিবেন। যে ব্যক্তি 3টি রোজা রেখে 4th দিন এক স্থানে বসে 70 বার ইয়া খাফিদু পড়বে, ইনশাআল্লাহ সে শত্রুর উপর বিজয় হবে। 24 আর রাফিউ, উত্থানকারী। ফাজাইল, যে ব্যক্তি প্রত্যেক মাসের 4th 10 রাতের মধ্যে রাতে 100 বার ইয়া রাফিউ পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাখলুক থেকে বেপরোয়া ও ধনবান করে দিবেন। 25 আল মুআজ্জ, সম্মানদাতা। ফাজাইল, যে ব্যক্তি সোমবার ও শুক্রবার মাগরিবের নামাজের পর 40 বার ইয়া মুআজ্জ পড়তে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে লোকদের মধ্যে সম্মানিত ও প্রভাবশালী বানিয়ে দিবেন। 26 আল মুযিল্লু, অপমান অপদস্থকারী। ফাজাইল, যে ব্যক্তি 75 বার ইয়া মুযিল্লু পড়ে সিজদায় রত হয়ে দোয়া করবে, আল্লাহ পাক তাকে বিদ্বেষ পোষণকারী, অত্যাচারী এবং অন্যান্য শত্রুদের অনিষ্ট থেকে হেফাজতে রাখবেন। যদি শত্রু কোনো বিশেষ ব্যক্তি হয় তবে সিজদার মধ্যে তার নাম উল্লেখ করে, হে আল্লাহ, অমুক অত্যাচারী অথবা অমুক শত্রুর অনিষ্ট থেকে আমাকে নিরাপদে রাখুন। এই দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। 27 আস-সামিউ, সর্বশ্রোতা। ফাজাইল, যে ব্যক্তি বৃহস্পতিবার চাশতের নামাজের পর 500 বার অথবা 100 অথবা 50 বার ইয়া সামিউ পড়বে, ইনশাআল্লাহ তার সকল দোয়া কবুল হবে। মধ্যখানে কারো সাথে কিছুতেই কথা বলা যাবে না। আর যে ব্যক্তি বৃহস্পতিবার ফজরের সুন্নাত এবং ফরজের মধ্যখানে ASM 100 বার পড়বে, ইনশাআল্লাহ তার উপর আল্লাহ পাকের বিশেষ করুণার দৃষ্টি হবে। 28 সর্বদ্রষ্টা। ফাজাইল, যে ব্যক্তি জুমার নামাজের পর 100 বার ইয়া বাসীরও পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার দৃষ্টিশক্তি বৃদ্ধি এবং তার দিলে ইমানের আলো দান করবেন। 29 আল হাকামু, হুকুমদাতা। ফাজাইল, যে ব্যক্তি ওযুর সাথে 99 বার ASM পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার দিলকে হিকমত এবং ইমানের আলো দ্বারা আলোকিত করবেন। এবং যে ব্যক্তি শুক্রবার রাতে ASM অধিক পরিমাণে পড়তে পড়তে আল্লাহর ধ্যানে আত্মহারা মতোয়ারা হয়ে যাবে, আল্লাহ তাকে কাশফ ও ইলহামের দ্বারা সম্মানিত করবেন। আল আদল, ন্যায়নিষ্ঠ। ফাজাইল, যে ব্যক্তি দিনে অথবা জুমার রাতে 20 টুকরা রুটির ওপর
ইয়া লতিফু লিখে খাবে। আল্লাহ পাক মাখলুককে তার জন্য বৈধ অনুগত করে দিবেন। 31 আল লতিফু সূক্ষ্মদর্শী। ফাজাইল, যে ব্যক্তি 133 বার ইয়া লতিফু পড়তে থাকবে ইনশাআল্লাহ তার রিজিকের মধ্যে বরকত হবে এবং তার সর্বপ্রকার কাজকর্ম সুচারুরূপে সম্পন্ন হবে। যে ব্যক্তি অভাব অনটন, রোগ শোক এবং অসহায় অবস্থায় অথবা অন্য কোনো মুসিবতে পড়ে উত্তম রূপে অজু করে 2 রাকাত নামাজ পড়বে এবং নিজের মাকসুদ ও উদ্দেশ্য দিলে রেখে 100 বার এএসএম পড়বে, আল্লাহ তার মাকসুদ পূর্ণ করবেন। 32 আল খবীর সর্বজ্ঞানী। ফাজাইল, যে ব্যক্তি 7 দিন পর্যন্ত এএসএম অধিক পরিমাণে পাঠ করবে ইনশাআল্লাহ তার উপর গোপন রহস্য উদ্ঘাটিত হতে থাকবে। যে ব্যক্তি নফসানি খাহেশের প্রবৃত্তির তাড়নার মধ্যে পতিত সে অধিক পরিমাণে এএসএম পড়বে ইনশাআল্লাহ উক্ত রিপুর ক্ষতি থেকে রেহাই পাবে। 33 আল হালিম পরম ধৈর্যশীল। ফাজাইল, যে ব্যক্তি এএসএম কাগজে লেখে পানি দ্বারা ধুয়ে উক্ত পানি যে বস্তুর উপর ছিটিয়ে দিবে বা মর্দন করবে আল্লাহ তার মধ্যে কল্যাণ ও বরকত হবে ইনশাআল্লাহ তার মধ্যে কল্যাণ ও বরকত হবে এবং তা খুব নিরাপদে থাকবে। 34 আল আযীম অতি মহান। ফাজাইল, যে ব্যক্তি অধিক পরিমাণে এই ইসিম রুজিবা পড়বে ইনশাআল্লাহ তার সম্মান ও মহত্ব হাসিল হবে। 35 আল গফুর ক্ষমাশীল, যে ব্যক্তি অধিক পরিমাণে এই ইসিমের ওজিফা পড়বে ইনশাআল্লাহ তার সর্বপ্রকার দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা দূরীভূত হবে এবং তার মাল ও আওলাদের মধ্যে বরকত হবে। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি সেজদার মধ্যে 3 বার ইয়া রব্বি ইগফিরলি পড়ে আল্লাহ পাক তার ব্যতীত তার অতীত ও ভবিষ্যতের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। 36 শাকুর সকল কৃতজ্ঞতার আধার। ফাজাইল, যে ব্যক্তি অভাব অনটন এবং দুঃখ কষ্ট ও দুশ্চিন্তায় পতিত হবে সে এই এসএম দৈনিক 40 বার পড়বে ইনশাআল্লাহ উক্ত অভাব অনটন থেকে সে নিষ্কৃতি লাভ করবে। 37 আল আলিয়্যু চির উন্নত। ফাজাইল, যে ব্যক্তি এই এসএমকে সদা সর্বদা পড়তে থাকবে এবং লিখে নিজের সাথে রাখবে ইনশাআল্লাহ তার মর্যাদা বৃদ্ধি পাবে, সচ্ছলতা ও মাকসুদ হাসিল হবে। 38 আল কাবীর সর্বশ্রেষ্ঠ। ফাজাইল, যে ব্যক্তি নিজ পদ থেকে অপসারিত হবে সে 7টি রোজা রাখবে এবং প্রতিদিন 1000 বার ইয়া কাবীর পড়বে ইনশাআল্লাহ সে নিজ পদে পুনর্বহাল হবে এবং মহত্ব ও শ্রেষ্ঠত্ব হাসিল হবে। 39 আল হাফিজ মহা সংরক্ষণকারী। ফাজাইল, যে ব্যক্তি বেশি পরিমাণ ইয়া হাফিজ এর ওজিফা পড়বে এবং লিখে নিজের নিকট রাখবে ইনশাআল্লাহ সে সর্বপ্রকার ভয় ও আশঙ্কা এবং সকল অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। 40 আল মুকিত অন্নদাতা। ফাজাইল, যে ব্যক্তি খালি পেয়ালার মধ্যে 7 বার এই ইসিম পড়ে দম করবে এবং তার মধ্য থেকে স্বয়ং পানি পান করবে অথবা অন্য কাউকে পান করাবে অথবা এর ঘ্রাণ নেবে ইনশাআল্লাহ তার নেক উদ্দেশ্য হাসিল হবে যদি অন্য কোনো প্রতিবন্ধকতা না থাকে। 41 আল হাসিব হিসাব গ্রহণকারী। ফাজাইল, যে ব্যক্তি কোনো লোক অথবা বস্তুকে ভয় করবে সে বৃহস্পতিবার থেকে আরম্ভ করে 8 দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় 70 বার হাসবি আল্লাহ পড়বে ইনশাআল্লাহ সে সকল কিছুর অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। 42 আল জালিলু মহিমান্বিত। ফাজাইল, যে ব্যক্তি মেশক জাফরান দ্বারা এই ইসিম লিখে নিজের নিকট রাখবে এবং অধিক পরিমাণ ইয়া জালিলু এই ওজিফা পড়বে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে সম্মান মর্যাদা ও মহত্ব দান করবেন। 43 মহা আল করিম মহা অনুগ্রহকারী। ফাজাইল, যে ব্যক্তি দৈনিক শয়নকালে ইয়া কারিম পড়তে পড়তে ঘুমাবে আল্লাহ পাক তাকে উলামা এবং নেককারদের মধ্যে সম্মান দান করবেন। 44 আর রকিব নিরীক্ষণকারী।
ফাজাইল, যে ব্যক্তি নিজ পরিবারবর্গ এবং ধনসম্পদের ওপর দৈনিক 7 বার এই এসএম পড়ে ফুঁক দিবে এবং এই ওজিফা পড়তে থাকবে, ইনশাআল্লাহ সে সকল প্রকার বালা মুসিবত থেকে নিরাপদে থাকবে। 45 আল মুজিব দোয়া কবুলকারী। ফাজাইল, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিব পড়তে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে তার দোয়া কবুল হতে থাকবে। 46 আল ওয়াসিউ বিস্তারকারী, অসীম, যার অনুগ্রহ সর্বব্যাপী। ফাজাইল, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া ওয়াসিউ পড়তে থাকবে, ইনশাআল্লাহ সে ব্যক্তি বাহ্যিক ও আধ্যাত্মিক ঐশ্বর্য লাভ করবে। 47 আল হাকিম হিকমতওয়ালা, প্রজ্ঞাবান। ফাজাইল, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া হাকিম পড়তে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার উপর জ্ঞানের দ্বার উন্মুক্ত করে দেবেন। যদি কোনো ব্যক্তির কোনো নেক উদ্দেশ্য পূর্ণ না হয়ে থাকে, তবে সে নিয়মিত এই এসএম পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ হবে। 48 আল ওয়াদুদু শ্রেষ্ঠ বন্ধু, প্রেমময়। ফাজাইল, যদি কোনো স্বামী বা স্ত্রী বা উভয়ে 1000 বার ইয়া ওয়াদুদু পড়ে খাবারের উপর ফুঁক দেয় এবং উভয়ে সেই খাবার খায়, তবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রী বিবাদ খতম হয়ে যাবে এবং পরস্পরের মধ্যে মহাব্বত পয়দা হবে। 49 আল মাজিদু মহিমান্বিত। ফাজাইল, যে ব্যক্তি কোনো কষ্টদায়ক রোগ যেমন কুষ্ঠ, আলসার ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে, সে চাঁদের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখবে এবং ইফতারের সময় বেশি বেশি এই দোয়া পড়তে থাকবে এবং পানিতে দম করে সেই পানি পান করবে, ইনশাআল্লাহ উক্ত রোগ থেকে সে আরোগ্য লাভ করবে। 50 আল বাঈসু পুনরুত্থানকারী। ফাজাইল, যে ব্যক্তি দৈনিক শয়নকালে বুকের উপর হাত রেখে 100 বার ইয়া বাঈসু পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার অন্তর ইলম এবং হিকমতের দ্বারা উজ্জীবিত হয়ে যাবে। 51 আশ-শাহীদু সাক্ষী। ফাজাইল, যে ব্যক্তির স্ত্রী অথবা সন্তানাদি অবাধ্য, সে সকালবেলা তার কপালের উপর হাত রেখে 21 বার ইয়া শাহীদু পড়ে ফুঁক দিবে, ইনশাআল্লাহ তারা অনুগত হয়ে যাবে। 52 আল হাক্কু মহা হক, মহাসত্য। ফাজাইল, যে ব্যক্তি চতুষ্কোণ কাগজের 4 কোণে আল হাক্কু লেখে সেহরির সময় কাগজটিকে হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে, ইনশাআল্লাহ সে হারানো ব্যক্তি বা বস্তু পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে। 53 আল ওয়াকিলু কর্মবিধায়ক। ফাজাইল, যে ব্যক্তি কোনো আকস্মিক বিপদে পড়ে ভয়ের সময় অধিক পরিমাণে ইয়া ওয়াকিলু এই ওজিফা পড়তে থাকবে, ইনশাআল্লাহ সে সর্বপ্রকার বিপদ থেকে হেফাজতে থাকবে। 54 আল কাউইয়্যু শক্তিশালী, মহাশক্তিমান। ফাজাইল, যে ব্যক্তি সত্যিকারভাবে মজলুম, দুর্বল ও পরাস্ত, সে ওই অত্যাচারী শক্তিধর শত্রুকে প্রতিহত করার নিয়তে অধিক পরিমাণে এই এসএম পড়বে, ইনশাআল্লাহ শত্রু থেকে হেফাজতে থাকবে। যথাস্থান ব্যতীত এই আমল কখনো করবেন না। 55 আল মাতিনু অটল, দৃঢ়। ফাজাইল, যে মেয়ে লোকের স্তনে দুধ উৎপন্ন হয় না, তার জন্য কাগজের ওপর আল মাতিনু লেখে ধুয়ে তাকে পান করালে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ দুধ হবে। 56 আল ওয়ালিয়্যু বন্ধু, জিম্মাদার। ফাজাইল, যে ব্যক্তি নিজ স্ত্রীর চরিত্র ও অভ্যাসের দ্বারা সন্তুষ্ট নয়, সে যখন তার সম্মুখে যাবে তখন এই এসএম পড়বে, ইনশাআল্লাহ স্ত্রী সৎ ও চরিত্রবান হয়ে যাবে। 57 আল হামিদু মহাপ্রশংসিত। ফাজাইল, যে ব্যক্তি 45 দিন পর্যন্ত নির্জনে নিয়মিতভাবে 93 বার ইয়া হামিদু পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার সকল খারাপ অভ্যাস দূরীভূত হয়ে যাবে। 58 আল মুহসি মহা পরিবেষ্টনকারী। ফাজাইল, যে ব্যক্তি দৈনিক 20টি রুটির টুকরার উপর এএসএম 20 বার পড়ে ফুঁক দিয়ে খাবে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের সকল মাখলুক তার অনুগত হয়ে যাবে। 59 আল মুবদি ও আদি স্রষ্টা। ফাজাইল, যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী মেয়ে লোকের পেটের ওপর হাত রেখে 99 বার
ইয়া মুবদি ও পড়বে ইনশাল্লাহ তার অকাল গর্ভপাত ঘটবে না। 60 আল মুঈদু পুনরুত্থানকারী। ফাজাইল নিখোঁজ ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য যখন ঘরের সব লোক ঘুমিয়ে পড়বে তখন ঘরের 4 কোণের প্রত্যেক কোণে 70 বার করে আল মুঈদু পড়লে ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে উক্ত ব্যক্তি ফিরে আসবে অথবা তার খোঁজ পাওয়া যাবে। 61 আল মুহয়ি জীবনদাতা। ফাজাইল রুগ্ন ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুহয়ি পড়লে সুস্থ হবে, অথবা কেউ যদি অন্য কোনো রুগ্ন ব্যক্তির ওপর পড়ে ফুঁক দেয় তবে ইনশাআল্লাহ অসুস্থ ব্যক্তি সুস্বাস্থ্য লাভ করবে। যে ব্যক্তি 99 বার আল মুহয়ি পড়ে নিজের ওপর ফুঁক দেবে সে সর্বপ্রকার বন্দি অবস্থা থেকে হেফাজতে থাকবে। 62 আল মুমিতু মৃত্যুদাতা। ফাজাইল যদি কোনো ব্যক্তির নফস তার নিয়ন্ত্রণে না থাকে তবে সে শয়নকালে বুকের ওপর হাত রেখে আল মুমিতু পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে ইনশাআল্লাহ নফস তার অনুগত হয়ে যাবে। 63 আল হাইয়্যু চিরঞ্জীব। ফাজাইল যে ব্যক্তি দৈনিক 3000 বার আল হাইয়্যু পড়বে ইনশাআল্লাহ সে কখনো রুগ্ন হবে না। যে ব্যক্তি এই ইসিম চীনা পাত্রে মেশক ও গোলাপের পানি দ্বারা লিখে মিঠা পানি দ্বারা ধুয়ে পান করবে অথবা অন্য কোনো রোগীকে পান করাবে ইনশাআল্লাহ সে সুস্বাস্থ্য লাভ করবে। 64 আল কাইয়্যুম চিরস্থায়ী। ফাজাইল যে ব্যক্তি অধিক পরিমাণে আল কাইয়্যুম এই ওজিফা পড়বে ইনশাআল্লাহ লোকদের মধ্যে তার সম্মান এবং প্রভাব বৃদ্ধি পাবে। আর যদি নির্জনে বসে এই ওজিফা পড়ে তবে ইনশাআল্লাহ আর্থিক সচ্ছলতা লাভ করবে। যে ব্যক্তি ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়তে থাকবে ইনশাআল্লাহ তার অলসতা দূর হবে। 65 আল ওয়াজিদু স্বনির্ভর। ফাজাইল যে ব্যক্তি আহারের সময় ইয়া ওয়াজিদু পড়তে থাকবে ইনশাআল্লাহ উক্ত খাদ্য তার দিলের শক্তি বৃদ্ধি এবং তা নূরান্বিত হওয়ার কারণ হবে। আল মাজিদু মহান গৌরবময়। ফাজাইল যে ব্যক্তি নির্জনে এই ইসিম অধিক পরিমাণে পাঠ করবে ইনশাআল্লাহ তার কলবের মধ্যে আল্লাহ পাকের নূর প্রকাশ পেতে থাকবে। 67 আল ওয়াহিদু একক সত্তা। আল আহাদু এক অদ্বিতীয়। ফাজাইল যে ব্যক্তি দৈনিক 1000 বার আল ওয়াহিদুল আহাদু পড়বে ইনশাআল্লাহ তার অন্তর থেকে মাখলুকের মোহাব্বত ও ভয় দূর হয়ে যাবে। আর যে ব্যক্তির সন্তানাদি হয় না সে এই ইসিম লিখে নিজের সাথে রাখবে ইনশাআল্লাহ সে নেক সন্তান লাভ করবে। 68 আস-সামাদু স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী। ফাজাইল যে ব্যক্তি সেহরির সময় সিজদার মধ্যে মাথা রেখে 115 বার অথবা 125 বার এই ইসিম পড়বে ইনশাআল্লাহ তার বাহ্যিক ও অভ্যন্তরীণ সততা হাসিল হবে। এবং যে ব্যক্তি অজুর সাথে এই ইসিমের ওজিফা জারি রাখবে ইনশাআল্লাহ সে মাখলুক থেকে অমুখাপেক্ষী হয়ে যাবে। 69 আল কাদিরু মহাশক্তিধর। ফাজাইল যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে একবার আল কাদিরু পড়বে আল্লাহ পাক তার শত্রুদেরকে লাঞ্ছিত ও অপদস্থ করবেন যদি সে সত্যের ওপরে থাকে। যদি কোনো ব্যক্তি কোনো কঠিন কাজের সম্মুখীন হয় তবে 41 বার ইয়া কাদিরু পড়বে ইনশাআল্লাহ তার সেই সংকট দূরীভূত হয়ে যাবে। 70 আল মুকতাদিরু ক্ষমতাশালী। ফাজাইল যে ব্যক্তি ঘুম থেকে ওঠে অধিক পরিমাণে আল মুকতাদিরু পড়তে থাকবে অথবা কমপক্ষে 20 বার করে পড়বে ইনশাআল্লাহ তার সকল কাজ সহজ এবং সুচারুরূপে সমাধান হয়ে যাবে। 71 আল মুকদ্দিমু সর্বজ্ঞ উন্নতি দানকারী। ফাজাইল যে ব্যক্তি যুদ্ধের সময় অধিক পরিমাণে আল মুকদ্দিমু পড়তে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে সম্মুখে অগ্রসর হওয়ার শক্তি দান করবেন এবং শত্রুদের থেকে তাকে হেফাজতে রাখবেন। আর যে ব্যক্তি সদা সর্বদা
ইয়া মুকদ্দিমও পড়তে থাকবে, ইনশাআল্লাহ সে আল্লাহ পাকের অনুগত হয়ে যাবে। 72 আল মুআখিরু, সর্বশেষ যিনি পশ্চাদবর্তী করেন। ফাজাইল, যে ব্যক্তি বেশি পরিমাণে আল মুআখিরু পড়বে ইনশাআল্লাহ তার খালেস তাওবা নসিব হবে। এবং যে ব্যক্তি দৈনিক 100 বার এই ইসিম নিয়মিত পড়তে থাকবে ইনশাআল্লাহ সে আল্লাহ পাকের এমন সান্নিধ্য লাভ করবে যে তা ব্যতীত তার শান্তি হবে না। 73 আল আউয়ালু, আদি। ফাজাইল, যে ব্যক্তির ছেলে সন্তান হয় না সে 40 দিন পর্যন্ত দৈনিক 40 বার আল আউয়াল পড়বে ইনশাআল্লাহ তার মাকসুদ পূর্ণ হবে। এবং মুসাফির শুক্রবার 1000 বার আল আউয়াল পড়লে ইনশাআল্লাহ অতি সত্বর সে নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন করবে। 74 আল আখিরু, অন্ত। ফাজাইল, যে ব্যক্তি দৈনিক 1000 বার আল আখিরু পড়বে তার অন্তর থেকে গায়রুল্লাহর মহব্বত দূরীভূত হবে এবং ইনশাআল্লাহ পূর্ণ জীবনের ভুল ত্রুটির জন্য তা কাফফারা হয়ে যাবে এবং ঈমানের সাথে সে মৃত্যুবরণ করবে। 75 আয-যাহিরু, প্রকাশ্য। ফাজাইল, যে ব্যক্তি ইশরাকের নামাজের পর 500 বার আয-যাহিরু পড়বে আল্লাহ পাক তার চক্ষুতে আলো এবং অন্তরে নূর দান করবেন। 76 আল বাতিনু, অপ্রকাশ্য, অদৃশ্য। ফাজাইল, যে ব্যক্তি দৈনিক 33 বার ইয়া বাতিনু পড়তে থাকবে ইনশাআল্লাহ তার উপর আধ্যাত্মিক রহস্যাবলী প্রকাশ পেতে থাকবে এবং তার অন্তরে আল্লাহ পাকের মহাব্বত পয়দা হবে। যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম পড়তে থাকবে ইনশাআল্লাহ তার সকল প্রয়োজন পূর্ণ হবে। 77 আল ওয়ালি, অভিভাবক। ফাজাইল, যে ব্যক্তি বেশি পরিমাণে আল ওয়ালি এই ওজিফা পড়বে ইনশাআল্লাহ সে আকস্মিক বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। চীনা মাটির পেয়ালার মধ্যে এই ইসিম লিখে পানি দ্বারা ধৌত করে উক্ত পানি ঘরের মধ্যে ছিটিয়ে দিলে ওই ঘরও ইনশাআল্লাহ সর্বপ্রকার বিপদ থেকে নিরাপদ থাকবে। যদি কাউকে আপন করতে হয় তবে 11 বার এই ইসিম পড়বে ইনশাআল্লাহ সে আপন হয়ে যাবে। 78 আল মুতাআলি, সর্বোচ্চ গুণ ও প্রশংসার অধিকারী, সর্বশ্রেষ্ঠ। ফাজাইল, যে ব্যক্তি অধিক পরিমাণে আল মুতাআলি এই ওজিফা পড়বে ইনশাআল্লাহ তার সর্বপ্রকার সংকট দূর হবে এবং যে স্ত্রী লোক ঋতু চলাকালীন অবস্থায় অধিক পরিমাণে এই ইসিম পড়বে ইনশাআল্লাহ তার কষ্ট দূর হবে। 79 আল বাররু, অতি সদয়। ফাজাইল, যে ব্যক্তি মদ্যপান, ব্যভিচার ইত্যাদি জঘন্য পাপ কাজে লিপ্ত সে দৈনিক 7 বার এই ইসিম পড়বে ইনশাআল্লাহ ওইসব গুনাহের প্রবণতা দূর হয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়ার মহাব্বতে লিপ্ত সে এই ইসিম অধিক পরিমাণে পড়বে ইনশাআল্লাহ তার অন্তর থেকে দুনিয়ার মহাব্বত চলে যাবে। যে ব্যক্তি নিজ সন্তানের ওপর জন্ম হওয়ার সাথে সাথে 7 বার এই ইসিম পড়ে ফুঁক দিবে এবং তাকে আল্লাহ পাকের ওপর সমর্পণ করবে তবে উক্ত সন্তান বালেগ হওয়া পর্যন্ত সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। 80 আত-তাওয়াবু, অধিক তওবাকারী। ফাজাইল, যে ব্যক্তি চাশতের নামাজের পর 360 বার এই ইসিম পড়তে থাকবে ইনশাআল্লাহ তার খাঁটি তওবার তৌফিক হবে এবং যে ব্যক্তি অধিক পরিমাণে ইসিম পড়তে থাকবে ইনশাআল্লাহ তার সব কাজ সহজ হয়ে যাবে। যদি কোনো অত্যাচারী ব্যক্তির ওপর এই ইসিম 10 বার পড়ে ফুঁক দেওয়া হয় তবে ইনশাআল্লাহ উক্ত অত্যাচারী থেকে নিষ্কৃতি লাভ করবে। 81 আল মুনতাকিমু, প্রতিশোধ গ্রহণকারী। ফাজাইল, যে ব্যক্তি হকের ওপর থাকবে অথচ শত্রু থেকে প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা তার নেই তবে সে 3 জুমা পর্যন্ত অধিক পরিমাণে
ইয়া মুনতাকিমও পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ পাক স্বয়ং নিজে তার শত্রু থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। 82 আল আফু, পরম ক্ষমাশীল। ফাজাইল, যে ব্যক্তি বেশি করে আল আফু পড়তে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার গুনাহসমূহকে মাফ করে দিবেন। 83 আর রউফু, পরম করুণাময়। ফাজাইল, যে ব্যক্তি অধিক পরিমাণ ইয়া রউফু পড়তে থাকবে ইনশাআল্লাহ সমগ্র মাখলুক তার ওপর সদয় হয়ে যাবে এবং সেও মাখলুকের ওপর সদয় হবে। এবং যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ এবং 10 বার এই ইসিম পড়বে ইনশাআল্লাহ তার ক্রোধ দূর হয়ে যাবে। অন্য ক্রোধান্বিত ব্যক্তির ওপর ফুঁক দিলে তার ক্রোধও প্রশমিত হয়ে যাবে। 84 মালিকুল মুলকি, সার্বভৌম ক্ষমতার অধিকারী। ফাজাইল, যে ব্যক্তি সর্বদা ইয়া মালিকুল মুলকি পড়তে থাকবে আল্লাহ পাক তাকে ধনী এবং মাখলুক থেকে বেপরোয়া করে দিবেন এবং সে কারো মুখাপেক্ষী থাকবে না। 85 যুল জালালি ওয়াল ইকরাম, পরম সম্মানিত এবং পরম মহানুভব। ফাজাইল, যে ব্যক্তি অধিক পরিমাণ ইয়াদাল জালাল ওয়াল ইকরাম পড়বে আল্লাহ পাক তাকে সম্মান ও মহত্ব দান করবেন এবং মাখলুক থেকে তাকে বেপরোয়া করে দিবেন। 86 আল মুকসিত, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ। ফাজাইল, যে ব্যক্তি দৈনিক এই ইসিম পড়তে থাকবে ইনশাআল্লাহ সে শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদে থাকবে। আর যদি কোনো জায়েজ বিশেষ মাকসুদের জন্য 700 বার এই ইসিম পড়ে তবে ইনশাআল্লাহ উক্ত মাকসুদ পূর্ণ হবে। 87 আল জামিউ, একত্রকারী, কিয়ামতে সমাবেশকারী। ফাজাইল, যে ব্যক্তি আত্মীয় এবং বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে সে চাষতের সময় গোসল করে এবং আকাশের দিকে মুখ করে 10 বার ইয়া জামিউ পড়বে এবং একটি আঙ্গুল বন্ধ করবে। এভাবে প্রত্যেক 10 বারের পর একটি করে আঙ্গুল বন্ধ করতে থাকবে। অবশেষে উভয় হাত মুখমণ্ডলের ওপর ফিরিয়ে নেবে। ইনশাআল্লাহ অতি সত্বর তারা একত্রিত হয়ে যাবে। যদি কোনো বস্তু হারিয়ে যায় তবে এই দোয়া পড়তে থাকবে, আল্লাহুম্মা ইয়া জামিআন নাস লিয়াউমিল লা রাইবা ফিহি ইজমা দাল্লাতি। ইনশাআল্লাহ হারানো বস্তু পেয়ে যাবে। জায়েজ মোহাব্বত অর্জনের জন্য এই দোয়া কার্যকর। 88 আল গনিয়্যু, মহাসম্পদশালী। ফাজাইল, যে ব্যক্তি দৈনিক 70 বার ইয়া গনিয়্যু পড়বে আল্লাহ পাক তার মালের মধ্যে বরকত দান করবেন এবং ইনশাআল্লাহ সে কারো মুখাপেক্ষী থাকবে না। যে ব্যক্তি কোনো বাহ্যিক অথবা অভ্যন্তরীণ রোগ বা মুসিবতে পড়বে সে নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ওপর ইসিম পড়ে ফুঁক দিতে থাকবে, ইনশাআল্লাহ পরিত্রাণ পাবে। 89 আল মুগনি, অভাব মোচনকারী। ফাজাইল, যে ব্যক্তি প্রথমে ও শেষে 11 বার দুরূদ শরীফ পড়ে 1111 বার ওজিফার ন্যায় এই ইসিম পড়বে আল্লাহ পাক তার বাহ্যিক ও অভ্যন্তরীণ ঐশ্বর্য দান করবেন। ফজরের নামাজান্তে পড়া হোক অথবা ঈশার নামাজান্তে পড়া হোক তার সাথে সূরা মুজাম্মিলও তেলাওয়াত করবে। 90 আল মানিউ, বাধা প্রদানকারী। ফাজাইল, যদি স্ত্রীর সাথে ঝগড়া অথবা তিক্ততার সৃষ্টি হয় তবে বিছানায় শয়নকালে 20 বার এই ইসিম পড়বে। ঝগড়া ও তিক্ততা দূর হয়ে যাবে এবং পরস্পরের মধ্যে মোহাব্বত পয়দা হবে। যে ব্যক্তি অধিক পরিমাণে এই ইসিম পড়বে ইনশাআল্লাহ সকল অনিষ্ট থেকে সে নিরাপদে থাকবে। যদি কোনো জায়েজ বিশেষ উদ্দেশ্যের জন্য পড়ে তবে তার সে মাকসুদ হাসিল হবে। 91 আল্লাহর, অকল্যাণকারী। ফাজাইল, যে ব্যক্তি জুমার রাতে 100 বার আল্লাহর পড়বে ইনশাআল্লাহ সে সকল বাহ্যিক ও অভ্যন্তরীণ বালা মুসিবত থেকে নিরাপদে থাকবে এবং সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। 92 আন্নাফিউ, কল্যাণদানকারী। ফাজাইল, যে ব্যক্তি নৌকা অথবা অন্য কোনো সওয়ারির অর্থাৎ যানবাহনের ওপর আরোহণ করার পর ইয়া নাফিউ অধিক পরিমাণে পড়তে থাকবে ইনশাআল্লাহ সে সকল বিপদ আপদ থেকে মুক্ত থাকবে।
যদি কোনো ব্যক্তি কোনো কাজ আরম্ভ করার পর 41 বার ইয়া নাফিউ পড়ে তবে সে তার কাজ তার অভিপ্রায় অনুযায়ী হাসিল হবে। যে ব্যক্তি স্ত্রী সঙ্গমের সময় ইসিম পড়বে ইনশাআল্লাহ সে নেক সন্তান লাভ করবে। 93 আন-নূর জ্যোতির্ময় ফাজাইল। যে ব্যক্তি রাতে 7 বার সূরা নূর এবং 1000 বার ইসিম পড়বে ইনশাআল্লাহ তার অন্তর আল্লাহ পাকের নূরে নূরান্বিত হয়ে যাবে। 94 আল-হাদি মহান পথ প্রদর্শক ফাজাইল। যে ব্যক্তি হাত উঠিয়ে আকাশের দিকে মুখ করে অধিক পরিমাণে ইয়া হাদি পড়বে এবং পরিশেষে মুখের উপর হাত ফিরাবে ইনশাআল্লাহ সে পরিপূর্ণ হেদায়েত লাভ করবে এবং মারেফাতওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 95 আল-বাদিউ বিনা নমুনাতে সৃষ্টিকারী ফাজাইল। যে ব্যক্তি দুশ্চিন্তা বিপদ অথবা যে কোনো সমস্যার সম্মুখীন হবে সে 1000 বার ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি পড়বে ইনশাআল্লাহ সে তা থেকে মুক্তি লাভ করবে। যদি কেউ ইসিম ওযুর সাথে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে তবে যে কাজে তার ইচ্ছা হবে উক্ত কাজ সে স্বপ্নের মধ্যে দেখতে পাবে। যদি কেউ ইশার নামাজের পর ইয়া বাদিআ আল আজাইব ইয়া বাদিআ 1200 বার 12 দিন পর্যন্ত পড়ে তবে যে কাজ অথবা মাকসুদের জন্য পড়বে ইনশাআল্লাহ পূর্ণ আমল শেষ হওয়ার পূর্বে তা হাসিল হয়ে যাবে, এটা পরীক্ষিত। 96 আল বাকি অবিনশ্বর চিরস্থায়ী। 96 আল বাকি অবিনশ্বর চিরস্থায়ী ফাজাইল। যে ব্যক্তি এই ইসিম জুমার রাতে 1000 বার পড়বে আল্লাহ পাক তাকে সর্বপ্রকার ক্ষতি ও অনিষ্ট থেকে নিরাপদে রাখবেন এবং ইনশাআল্লাহ তার সমস্ত নেক আমল কবুল হবে। 97 আল ওয়ারিসু মহা উত্তরাধিকারী ফাজাইল। যে ব্যক্তি সূর্যোদয়কালীন সময়ে 100 বার ইয়া ওয়ারিসু পড়বে ইনশাআল্লাহ সে সর্বপ্রকার দুঃখ কষ্ট ও বিপদ থেকে নিরাপদে থাকবে এবং ঈমানের সাথে তার মৃত্যু হবে। যে ব্যক্তি মাগরিব ও ঈশার মধ্যবর্তী সময়ে 1000 বার পড়বে ইনশাআল্লাহ সর্বপ্রকার দুশ্চিন্তা ও হতবুদ্ধি থেকে আল্লাহ পাক তাকে মুক্ত রাখবেন। 98 আর রশিদু সঠিক পথ প্রদর্শক ফাজাইল। যে ব্যক্তির নিজের কোনো কাজ বা মাকসুদের তদবির বুঝে আসে না সে মাগরিব ও ঈশার নামাজের মাঝখানে 1000 বার ইয়া রশিদু পড়বে ইনশাআল্লাহ হয় স্বপ্নে তদবির দেখা যাবে না হয় অন্তরের মধ্যে তা উদয় হবে। যদি এই ইসিম দৈনিক পড়তে থাকে তবে সমস্ত জটিলতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এবং ব্যবসা বাণিজ্যে খুব উন্নতি হবে। 99 আস-সবুর পরম সহনশীল ফাজাইল। যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে 100 বার এই ইসিম পড়বে ইনশাআল্লাহ সে ওই দিন সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে এবং শত্রু ও বিদ্বেষ পোষণকারীদের মুখ বন্ধ থাকবে। যদি কোনো ব্যক্তি কোনো প্রকার বিপদে পতিত হয় সে 1000 বার এই ইসিম পড়বে ইনশাআল্লাহ ওই বিপদ থেকে মুক্তি পাবে এবং চিত্তে প্রশান্তি লাভ করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু সাঈদ, যে আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদকে রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে জান্নাত তার জন্য অবধারিত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কেউ ওযু করবে এবং পরিপূর্ণরূপে ওযু করবে তারপর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে, সে যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম যদি ওযু করে এবং উত্তম রূপে ওযু করে অতঃপর অন্তত মনোযোগ সহ 2 রাকাত নামাজ পড়ে তবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে।
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। হারিস ইবনে মুসলিম তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ফজরের নামাজ পড়ে কোনো কথা বলার পূর্বে 7 বার বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তো যদি ওই দিনে তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে নাজাত লিখে দিবেন। তদ্রূপ মাগরিবের পরে কোনো কথা না বলার পূর্বে 7 বার বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো তুমি যদি ওই রাতে মৃত্যুবরণ করো, আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে নাজাত লিখে দিবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোগীর ইয়াদত করতে বের হলো, সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের খেজুর বাগানে ফল সংগ্রহে ব্যস্ত থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোনো কন্যা সন্তান আছে আর সে তার সঙ্গে দুর্ব্যবহার না করে এবং তার উপর ছেলে সন্তানকে প্রাধান্য না দেয়, তো আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুখ ও লজ্জাস্থানে হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জোড়া জোড়া জিনিস দান করবে, তাকে জান্নাতের সকল দরজা দিয়েই প্রবেশের জন্য ডাকা হবে। তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, এটি তোমার জন্য কতই না উত্তম। সুতরাং নামাজিকে নামাজের দরজা দিয়ে, মুজাহিদকে জিহাদের দরজা দিয়ে, রোজাদারকে রাইয়ান নামক দরজা দিয়ে এবং দাতাকে দানের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার আহ্বান করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সকল দরজা থেকে যাদেরকে আহ্বান করা হবে, তাদের জান্নাতে প্রবেশ করতে কোনো অসুবিধা হবে না? আর এমন কেউ আছে কি যাকে উক্ত সকল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান জানানো হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার বিশ্বাস তুমি তাদের অন্তর্ভুক্ত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন তিনি 7 প্রকার মানুষকে তার ছায়ায় আশ্রয় দান করবেন। 1. ন্যায়পরায়ণ বাদশাহ। 2. এমন যুবক যে আল্লাহর ইবাদতের মাঝে বেড়ে উঠেছে। 3. ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে। 4. এমন 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, এই মহব্বতের ভিত্তিতেই তারা একত্র হয় এবং বিচ্ছিন্ন হয়। 5. ওই ব্যক্তি যাকে কোনো বংশীয় অভিজাত ও রূপসী নারী আহ্বান করল, কিন্তু সে বলল, আমি আল্লাহকে ভয় করি। 6. ওই ব্যক্তি যে গোপনে সদকা করল, এমনকি তার বাম হাত জানে না যে ডান হাত কি খরচ করেছে। 7. ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করল এবং ফলে তার চক্ষুদয় আল্লাহর ভয় ও মহাব্বতে প্রবাহিত হল। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদিও উক্ত হাদিসে 7 জনের কথা বলা হয়েছে, তথাপি আল্লাহর আরশের নিচে ছায়াপ্রাপ্তদের সংখ্যা 7-এর মধ্যে সীমিত নয়। আল্লাহ তাআলা আরও কয়েক প্রকার মানুষকে বিশেষ ধরনের আমলের বিনিময়ে কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়াদান করবেন। তাদের মধ্যে রয়েছে: 1. যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্তকে অবকাশ দিবে। যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্তকে অবকাশ দিবে অথবা ঋণের কিছু অংশ ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো মুজাহিদকে সহযোগিতা করবে অথবা কোনো অভাবীকে তার অভাব মোচনে সাহায্য করবে অথবা মনিবের সাথে চুক্তিতে আবদ্ধ কোনো কৃতদাসকে তার দাসত্ব মুক্তিতে সহযোগিতা করবে, আল্লাহ তাকে রোজ কিয়ামতে সিওয়া আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সেদিন আল্লাহর ছায়া ব্যতীত
কোনো ছায়া থাকবে না। 3. যে ব্যক্তি কোনো অভাবীকে সাহায্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজনে সহায়তা করবে, আল্লাহ তার প্রয়োজন পূরণে সহায়তা করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের উপর হতে দুনিয়ার কোনো মহাব্বত দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ আপদ দূর করবেন। 4. সত্যবাদী ব্যবসায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীগণ নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবেন। উপরের আলোচনায় আল্লাহর আরশের ছায়া পাওয়ার ক্ষেত্রে পুরুষদের কথা উল্লেখ করা হয়েছে। এর অর্থ এই নয় যে মহিলাগণ উক্ত আমলগুলোতে পুরুষদের শরিক হলেও তারা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে না এবং উক্ত সওয়াবের হকদার হবেন না, বরং মহিলাগণ যদি উক্ত আমলগুলো সম্পাদন করেন তারাও পুরুষদের মতো মর্যাদা লাভ করবেন। তবে রাষ্ট্র পরিচালনা এবং সবসময় মসজিদের সাথে সম্পর্ক রাখার বিষয়টি পুরুষদের সাথে নির্দিষ্ট। একটি কথা মনে রাখবেন, যদি আপনি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে জান্নাতের ঘর কামনা করেন তাহলে আপনি শুধু ঘরই পাবেন না, ওই ঘরে আপনি যাবতীয় নিয়ামতই পাবেন। যে নারী জান্নাতি হবে তিনি সুপারিশ করবেন আর তার গুনাহগার স্বামীও জান্নাতে চলে যাবেন। তিনি ছেলে মেয়েদের জন্য সুপারিশ করবেন, ছেলে মেয়েরাও জান্নাতে চলে যাবে। মা বাবার জন্য সুপারিশ করবেন, গুনাহগার মা বাবাও জান্নাতে চলে যাবেন। তিনি যদি অন্য কোনো আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করেন তাহলে তারাও জান্নাতে চলে যাবে। আপনি শুধু জান্নাতের ঘরই পাবেন না, জান্নাতে আপনি আপনার আপনজনের সঙ্গে মিলেমিশে থাকবেন। জাহান্নামের জীবন একাকিত্বের জীবন, জান্নাতের জীবন সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে মিলেমিশে থাকার জীবন। ভেবে দেখুন, মহিলারা প্রাসাদোপম বাড়ি পাবে, সেখানে বাগান থাকবে, যাবতীয় নিয়ামত থাকবে, আবার মা বাবা, ভাই বোন, ছেলে সন্তান, স্বামী সবাই কাছে থাকবে। তাহলে জীবনে মজাটা কেমন হবে? এই জীবন আমাদের লাভ হবে যদি আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে আমাদের জন্য জান্নাতের ঘর কামনা করি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমাদের উচিত আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে জান্নাত কামনা করা। নারী তো এমনিতেই ঘরওয়ালি হয়ে যাবে, দুনিয়াতে যদি তার ঘর না থাকে তাহলে নিজেকে তারা অসহায় মনে করে। এখন যদি জান্নাতে তার ঘর না থাকে তাহলে কিয়ামতের দিন ধাক্কা খেয়ে খেয়ে সে কোথায় ঘুরে বেড়াবে আর কিভাবে সে এমন শাস্তি সহ্য করবে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।